ওবিসি সংরক্ষণ মামলায় এবার স্বস্তি রাজ্যের তরফ থেকে, কারণ ইতিমধ্যে এই যে সংরক্ষণ এই বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছিল এবং হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে এবার স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্সিকিউটিভ অর্ডারে কিভাবে স্টে অর্ডার দিতে পারে হাইকোর্ট, এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে আজকে শীর্ষ আদালতের তরফ থেকে। অন্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপর সম্প্রতি স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার এই সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ার বেঞ্চ। গত জুনে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। স্থগিতাদেশের মেয়াদ ছিল 31 জুলাই পর্যন্ত। হাইকোর্টের নির্দেশের ফলে কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন দেখা দেয়। যদিও আদালত আগেই স্পষ্ট করে দিয়েছিল যে ভর্তি প্রক্রিয়ায় কোনো বাধা নেই, তবে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এদিন শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, কিভাবে রাজ্য সরকারের এক্সিকিউটিভ অর্ডারে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। সর্বোচ্চ আদালতের ওবিসি সংক্রান্ত নির্দেশকে রাজ্যের স্বস্তি হিসেবেই দেখছেন আইনজীবীদের একাংশ। স্বস্তিতে রাজ্যের শাসক শিবিরও। একটা হচ্ছে আইন এবং বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে চিরকালই, সেই জন্যে বারবারই আপনারা দেখছেন যে অনেক অন্যায় হয় যা সুপ্রিম কোর্ট থেকে শেষ পর্যন্ত স্টে হয় বা ইনজাংশন হয় বা মানুষের পক্ষে রায় হয়, আমাদের রাজ্য সরকারের পক্ষে রায় হয়। এদিন হাইকোর্টে নতুন বেঞ্চ গঠনের প্রস্তাব দেওয়া হলেও পরে ঠিক হয় সুপ্রিম কোর্টেই এই মামলা শুনবে। 2 সপ্তাহ পর হবে পরবর্তী শুনানি। রাজীব চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।